কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ইরানের সঙ্গে এই যে যুদ্ধর পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির প্রভাব পড়েছে একদিকে যেমন সরাসরি পশ্চিম এশিয়ার প্রায় 11টি দেশে, তার পাশাপাশি ইউরোপেও খানিকটা প্রভাব পড়েছে, কিন্তু তেলের প্রভাব পড়েছে গোটা বিশ্বে এবং তার পাশাপাশি অর্থনৈতিক প্রভাব এই মুহূর্তে আমাদের দেশেও। তেলের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ প্রভাব, তার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী কিছুদিনের জন্য অন্তত আমাদের দেশে তেল নিয়ে কোনো সংকট নেই, অর্থাৎ জ্বালানির সংকট নেই। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এই ইরান ইসরায়েল যুদ্ধের কারণে ভারতের ডলারের প্রেক্ষিতে ভারতীয় মুদ্রার রুপির যে অবমূল্যায়ন হয়েছে তার রেকর্ড সীমায় পৌঁছেছে। $1 প্রেক্ষিতে ভারতীয় মুদ্রার দাম দাঁড়িয়েছে 55 পয়সা, কমে গিয়ে 92.03 টাকায় দাঁড়িয়েছে, যেটা এখনো পর্যন্ত এটা রেকর্ড ছুঁয়েছে। 2026-এর একদম এই চলতি বছরের জানুয়ারি শেষের দিকে রেকর্ড হয়েছিল, যেটা 91.99 অর্থাৎ 91 টাকা 99 পয়সায় পৌঁছেছিল। সেটা এবার 92 টাকা 3 পয়সায় পৌঁছে গিয়েছে, যেটা এখনো পর্যন্ত রেকর্ড, অর্থাৎ ডলারের নিরিখে রুপির অবমূল্যায়ন হয়েছে। এবং এই অবমূল্যায়নের প্রেক্ষিতে বেশ কয়েকটি কারণ রয়েছে। একদিকে যেমন ভারত যে তেল আমদানিকারক দেশ হিসেবে যখনই এই বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পায়, তখন সেটা ফলে একটা মুদ্রাস্ফীতি তৈরি হয়। ভারত যে ট্রেড ডেফিসিট তৈরি হয়, অর্থাৎ ভারত যতটা এক্সপোর্ট করে আর যতটা আমদানি করে, অর্থাৎ রপ্তানি এবং আমদানির মধ্যে রপ্তানির পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে সেই বাণিজ্যিক যে ঘাটতি, সেই ঘাটতিটার কারণে একটা মুদ্রাস্ফীতিতে আরও বেশি প্রভাব পড়ে। এবং এক্ষেত্রে তেল কিনতে গেলে, তেলের দাম যদি বেড়ে যায়, সেক্ষেত্রে তেল কিনতে গেলে আরও বেশি ডলারের প্রয়োজন হয়। যে মুহূর্তে বেশি ডলারের প্রয়োজন হবে, সঙ্গে সঙ্গে টাকার দামটা পড়তে থাকবে। এবং একই সঙ্গে অনেকগুলি ফ্যাক্টর এখানে কাজ করে। এই পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ভারতীয়রা চাকরি করেন, তারা সেখান থেকে যে অর্থ উপার্জন করেন, তারা সেই টাকা ভারতবর্ষে পাঠান, যেটা আমাদের অভ্যন্তরীণ উৎপাদনের অন্তর্ভুক্ত হয় এবং এইটাকে রেমিটেন্স বলে। এর ফলে ভারতীয় বাজারে একটা চাহিদা তৈরি হয়। এই টাকাটা যখন তার পরিবারের কাছে আসছে, তারা কিছু ক্রয় করেন, ফলে সেক্ষেত্রে ভারতের বাজারে একটা চাহিদা তৈরি হয়। কিন্তু সেই টাকাটাও এই মুহূর্তে আসছে দেরিতে, তার ফলে সেখানেও একটা বড় ধাক্কা। এর পাশাপাশি যেটা হয়, সাপ্লাই চেনে একটা সমস্যা তৈরি হয়। এর হরমুজ প্রণালী দিয়ে এই মুহূর্তে তৈলবাহী যে সমস্ত জাহাজগুলো রয়েছে, সেই জাহাজগুলো আমাদের দেশে আসার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। ভারত রাশিয়া থেকে আবার তেল কিনবে কিনা বা কতটা কিনবে সেটা পরবর্তী বিষয়, কিন্তু এই মুহূর্তে যেহেতু আসছে না, অর্থাৎ সাপ্লাই চেনে সরবরাহের জায়গা থেকে যেহেতু একটা সমস্যা রয়েছে, সেক্ষেত্রে জ্বালানি তেলের একটা সংকট তৈরি হতে পারে। এই সংকটের যে তৈরি হওয়ার যে সমস্যা, এটা একটা, এই সমস্যা এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার বলেনি, কিন্তু তার আগেই ভারতের শেয়ার বাজারে যে সমস্ত বিদেশি বিনিয়োগকারীরা অর্থ লগ্নি করেছিলেন, তারা সঙ্গে সঙ্গে করলেন কি, তারা তাদের অর্থটা সেখান থেকে প্রত্যাহার করে নিলেন। এই উইথড্র করে ফেলার ফলেই বিপুল পরিমাণ অর্থ, প্রায় 9 লক্ষ কোটি টাকারও বেশি, 9.7 লক্ষ কোটি টাকা এই ভারতীয় শেয়ার বাজার থেকে হঠাৎ করে দুটি ট্রেডিং সেশনের মাধ্যমেই উইথড্রন হয়ে গিয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ, যেটা সোমবার বিএসসির যে মোট বাজারে মূলধন ছিল 456 লক্ষ কোটি টাকা, 456.17 লক্ষ কোটি টাকা থেকে সেটা কমে দাঁড়িয়েছে 446.47 লক্ষ কোটি টাকা, যার ফলে প্রায় 9.7 লক্ষ কোটি টাকার মূল্য হ্রাস হয়ে গিয়েছে। এবং তার পাশাপাশি বেঞ্চমার্ক সেন্সেক্স, সেটা 1710 পয়েন্ট কমে 78,529-এ দাঁড়িয়েছে, এটাও প্রায় 2% বেশি কমে যাওয়া। অন্যদিকে নিফটি প্রায় 477 পয়েন্ট কমে 24,389-তে দাঁড়িয়েছে। এটা 7 মাসের মধ্যে এমন ঘটনা প্রথমবার। ফলে সব মিলিয়ে একদিকে ভারতের শেয়ার বাজার যথেষ্ট বড় ধাক্কা খেয়েছে, অন্যদিকে অর্থনীতির দিক থেকে রুপিও সর্বনিম্নে পৌঁছে গিয়েছে, তলানিতে পৌঁছে গিয়েছে 92.03
টাকা প্রতি ডলারের নিরিখে। এই জায়গা থেকে কি করে ভারতীয় রুপি উত্থান হবে, এই ইরানের সঙ্গে এই যুদ্ধ কতদিন চলবে জানি না, যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন এটা অন্তবিহীন যুদ্ধ নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে তথ্য আমরা পাচ্ছি তাতে তারাও বলছেন যে অন্তত ৩-৪ সপ্তাহ সেক্ষেত্রে চলতেই পারে। ইতিমধ্যেই প্রায় ৭,০০০ কোটি টাকায় যুদ্ধের পারপাসে খরচ হয়ে গিয়েছে ইউএসের, ফলে সেদিক থেকে এটাও একটা বড় উদ্বেগের বিষয়। শেষ পর্যন্ত আমাদের দেশে এই অর্থনৈতিকভাবে ইরানের যুদ্ধ কতটা বড় প্রভাব ফেলবে সেদিকে তাকিয়ে থাকতেই হবে। আপাতত এই রুপির দামটা কমে যাওয়া অবশ্যই উদ্বেগের বিষয় অর্থনৈতিক বিশেষজ্ঞদের কাছে। এই খবরের আপডেট জানতে হলে দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল। রাত দিন 7 দিন।